মিরপুরের উইকেট যদি হয় ধানক্ষেত, তবে কৃষকের ভূমিকায় গামিনী ডি সিলভা। অবশ্য বিপিএল শেষ হবার পর মিরপুরকে নিয়ে হাসি তামাশা করার সুযোগ নেই বললেই চলে। বরাবরই ক্রিকেটারদের দাবি ছিল, আমাদের ভালো পিচ দেন, আমরা ভালো রান উপহার দেব। অন্যান্য আসরে মিরপুরকে বস্তা পচা উইকেট বলে ট্রল হলেও গেল আসরে সেটা বলার জায়গা রাখেননি গামিনী। 11তম আসরটি ছিল ব্যাটারদের রান উৎসবের। আসরটিতে মিরপুরে মোট ম্যাচ খেলা হয় 22টি, যেখানে 6 বার এই পিচে দেখা গেছে 200 এর বেশি দলীয় স্কোর। 200-র কাছাকাছি স্কোর দেখা গেছে 5 বার। এভাবে 180 এর চেয়ে বেশি 3, 170 এর চেয়ে বেশি 4 ও 160 স্কোর দেখা গেছে 3 বার। রানের এমন পরিসংখ্যানই বলে দেয় ক্রিকেটাররা কতটুকু স্বস্তি পেয়েছেন। মিরপুর বাহবা পেতেই পারে। তবে কেবল রানের পরিসংখ্যানে নয়, টিকিট বিক্রির হিসাবেও মিরপুর নিজেকে সেরা দাবি করতে পারে। গেল আসরটিতে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রির ঘটনা ঘটেছে, তাই বলার আর অপেক্ষা রাখে না মিরপুরে খেলা দেখতে এসে মন খারাপ করে ফিরে যেতে হয়নি দর্শকদের। বিপিএল এর চ্যাপ্টার শেষ, এখন ডিপিএল এর জন্য প্রস্তুতি নিচ্ছে মিরপুর। আপাতত এখানে নেই কোনো ম্যাচ। 3 মার্চ থেকে শুরু হবে ডিপিএল। বিপিএল এর পর এই লিগটিতেও ক্রিকেটাররা চাইবেন ভালো রান তুলতে, তাই তো এখন থেকে তোড়জোড় চলছে মানসম্মত পিচ বানানোর। সৈন্য সামন্ত নিয়ে সেই মহাযজ্ঞই করছেন প্রধান পিচ কিউরেটর। ভালো উইকেট উপহার দিয়ে নিজের নামের সমালোচনা মুছতে ব্যস্ত এই লঙ্কান। মাহমুদুল হাসান সজীব, 71।